খান স্যারের ব্যাপারটা শুনে আপনারা এত অবাক হয়ে যাচ্ছেন কেন? সুপার 30 ছবিটা আপনারা দেখেননি? সুপার 30-তে তো এইসব জিনিস অনেক বছর আগেই দেখিয়ে দিয়েছে। যখনই আপনি কম পয়সায়, ঠিক আছে, আপনি বাচ্চাদেরকে পড়াবেন, গরিব মানুষদেরকে পড়াবেন, আপনি যদি ডেমোক্রেটাইজ করে দেন ব্যাপারটাকে, যেখানে একটা বিশাল বড় কোচিং মাফিয়া চলে, লাখ লাখ টাকার খেলা চলে, সেগুলোকে আপনি যখনই ডেমোক্রেটাইজ করে দিচ্ছেন থ্রু ইন্টারনেট, আপনি ফ্রিতে পড়িয়ে দিচ্ছেন, আপনি কম টাকায় পড়িয়ে দিচ্ছেন গরিব বাচ্চাদেরকে, তখন তো যারা কোচিং মাফিয়া ইত্যাদি রয়েছে তারা তো আপনার উপর অ্যাটাক করবেই। এটা তো সুপার 30-তে তো দেখিয়েই দিয়েছে। দেখবেন একটা সিন আছে, পঙ্কজ ত্রিপাঠী একে বলে, আদিত্য শ্রীবাস্তবকে বলে যে ও आनंद भाई ऐसा कर रहा है তো हम लोग इतना लाख लाख रुपया का जो ये लेते हैं तो फिर हमारा क्या होगा, দেখবেন একটা সিন আছে, এবং ওখানে আনন্দ কুমারকে মারতে পাঠায়। আপনারা দেখেছেন সুপার 30-তে কী হয়। তো সেম জিনিসই হচ্ছে, এটা তো অবাক হওয়ার কিছু নেই। ঠিক আছে। আর দ্বিতীয় কথা তো, খান স্যার সব থেকে বড় দোষ করে ফেলেছেন যে প্রশ্ন করে ফেলেছেন, রিয়েল প্রশ্ন, রিয়েল বিষয় নিয়ে প্রশ্ন করে ফেলেছেন। তো আপনি যাই করে নিন সোসাইটির জন্য, যতই ভালো করে নিন দেশের, আপনি যদি রিয়েল প্রশ্ন করেছেন তাহলে আপনার সাথে এটাই হবে। এটাই হচ্ছে আজকের দিনের মরাল সায়েন্স লেসন। এবার এটা যারা যারা বুঝতে পারছে, শিখছে, তার আর কিছু বলার নেই। আর যাদেরও কিছু করার ইচ্ছা ছিল সেটাও চলে যাবে। লোকটার ওপর ডিফেমেশন কেস চলছে, পুলিশ ধরে নিয়েছে, এখন তো শুনলাম যে বেল পেয়েছে, ইন্টারিম বেল পেয়েছে। দেখা যাক কী হয় পুরো বিষয়টা। আপনাদের কি ওপিনিয়ন? কারা কারা খান স্যারের ইউটিউব ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।